কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন আল্লাহ পয়গম্বরকে জানিয়ে দেয়, হে পয়গম্বর আপনি বলেন কুল আউযু বিরাব্বিন নাস, আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। এখান থেকে আমাদের শিক্ষণীয় বিষয় আল্লাহ পয়গম্বরকে জানিয়ে দেয়, আপনি বলেন। এখানে আমাদেরকে উদ্দেশ্য করে বলে নাই, আল্লাহ সরাসরি পয়গম্বরকে জানিয়ে দিলেন, হে পয়গম্বর আপনি বলেন, কুল আপনি বলেন আউযু বিরাব্বিন নাস, যে আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। এই আশ্রয়ের বিষয়ে কোন আশ্রয়? তামাম যে কোনো সমস্যা হোক না কেন আমরা সর্বপ্রথম কার কাছে যাব? আরো জোরে বলি, কার কাছে? নাকি মেম্বার চেয়ারম্যানের কাছে, না এমপি সাহেবের কাছে, না বাবা মার কাছে, না মুসলমান? আল্লাহ পয়গম্বরকে শিক্ষা দিতেছেন, হে পয়গম্বর আপনি সর্বপ্রথম আশ্রয় যার কাছে যাবেন? আমি রবের কাছে, মানুষের রবের কাছে আপনি আশ্রয় চান। আজ দেখা যায় আমরা বিভিন্ন ভাবে পেরেশানিতে হয়ে, বিভিন্ন ভাবে পেরেশানিতে পড়ে গেলে আমরা এদিক ওদিক দৌড়াদৌড়ি করি একটা বারের জন্য নামাজের মুসল্লায় দাঁড়াইয়া আল্লাহ তাআলার কাছে, ওই আকাশের মালিকের কাছে একটা বারের জন্য আমরা সাহায্য চাইলাম না। আল্লাহ নবীকে শিক্ষা দিতেছেন, আপনি আশ্রয় চান আমার কাছে। আজ আমরা ওই নবীর উম্মত হয়ে আমরা আল্লাহর কাছে আশ্রয় না চেয়ে দৌড় দিয়ে মেম্বার চেয়ারম্যানের কাছে যাই, ও চেয়ারম্যান সাহেব আমাকে বাঁচান। কথা বলেন ঠিক কিনা? আজ সময়টা কোথায় চলে গেল? সমাজটা এতটাই নিকৃষ্ট হয়ে গেল। আমার দেখা আমার একজন বড় উস্তাদ ছিল, তাকে দেখতাম যে কোনো ঘরের ভিতরে পেরেশানি হোক না কেন ওই পেরেশানির প্রথম তার চায় নামাজের মুসল্লায় তিনি দাঁড়ায়া যাইতেন। 2 রাকাত সালাতুল হাজত পড়ে সেজদায় পড়ে মালিকের কাছে কান্না করেছেন, আল্লাহ আমাকে আপনি বিপদে ফেলেছেন, আপনি আমাকে অসুস্থ দিয়েছেন, আপনি আমাকে রক্ষা করুন। আমরা নিজের কানে শুনতাম, চিৎকার করে করে কান্না করতো আর আল্লাহর কাছে সাহায্য চাইতো। আমরা দেখতাম প্রায় সময় ওই নামাজ পড়তে দেরি হতো, তার ওই বিপদ থেকে কেটে উঠতে দেরি হতো না। আজ যদি আমরা সেই একিন, সেই ভরসা আমরা যদি ওই রবের উপরে যদি থাকতো, তাহলে বিপদে পড়তে দেরি হতো। আল্লাহ তাআলার সামনে ওই নাই যায় নামাজের মুসল্লায় দাঁড়াতে আমাদের দেরি হতো না। কথা বলেন ঠিক কিনা? ও মুসলমান, সেই কারণে আমার আল্লাহ তাআলা পয়গম্বরকে বললেন, কুল আউযু বিরাব্বিন নাস, হে পয়গম্বর আপনি বলেন আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। এরপরে আমার আল্লাহ বলে মালিকিন নাস, এই মানব মণ্ডলের ভিতরে, এই বিশ্ব মণ্ডলের ভিতরে যিনি অধিপতি, যিনি শাহানশাহ, তিনি কে? একটু আওয়াজ খুলে বলি, তিনি কে? এই পৃথিবী তিনি সৃষ্টি করেছেন, তিনি কে? কি আশ্চর্যের বিষয়! আজ এই মসজিদের ছাদটা খাড়া করার জন্য কতগুলো পুঁজি দরকার হয়, অথচ এত বড় আসমানটা যিনি বিনা খুঁটি ছাড়া দাঁড় করে রেখেছেন, তিনি কে? এই আসমানটা সৃষ্টি করেছেন কে? জমিনটা সৃষ্টি করেছেন কে? এই পানি দেখতেছেন, সাগর নদ নদী এগুলো সৃষ্টি করেছেন কে? কি আশ্চর্যের বিষয়! পানির উপরে যদি মাটির চাকা ফেলানো হয়, বলেন তো এই মাটির চাকাটা কি ডুবে যাবে? ডুবে না? বোঝেন নাই কথাটা? পানির উপরে যদি পাথর নিক্ষেপ করা হয়, পাথরটা কি ডুবে যাবে? লোহা যদি নিক্ষেপ করা হয়, লোহা ডুবে যাবে। ও মুসলমান, যে কোনো ইট বলেন, দালান কোটার কোনো অংশ বলেন, যদি পানির ভিতরে ফেলানো হয় সাথে সাথে তলিয়ে যাবে। আমার আল্লাহ তাআলা এত বড় ক্ষমতাশীল যে আল্লাহ তাআলা তামাম পৃথিবীর জমিনটা বলেন তো কিসের উপরে ভাসিয়ে রেখেছেন? আরো জোরে বলেন, কিসের উপরে ভাসিয়ে রেখেছেন? অথচ যে পানির উপরে মাটি
এই জমিনের উপরে লোহা আছে কি নাই, পাহাড় আছে কি নাই, ও মুসলমান বড় বড় অট্টালিকা আছে কি নাই, এত কিছু থাকার পরেও এই জমিনটা আমার আল্লাহ তাআলা পানির উপরে ভাসিয়ে রেখেছেন। এখান থেকেই বোঝা যায় আমার আল্লাহর চাইতে ক্ষমতা সেই কথা বলেন ঠিক কিনা? আসলে কি বোঝায় আমার এত পাওয়ার, আমার এত ক্ষমতা, এই ক্ষমতা দেখাইয়া কত কিছুই না করে। আরে পাগল তুই, তোর যদি এত ক্ষমতা থাকে পারলে রাতটাকে দিন করে দেখা পারবো ভাই? আর জোরে বলে পারবো। এখন নদীতে পানি নেই, পারলে তুই দেখা তোর এত ক্ষমতা, নদীর ভিতরে পানি উঠানো। বৃষ্টি নাই, তোর এত ক্ষমতা আছে, পারলে ক্ষমতা দিয়ে দেখা বৃষ্টি এনে। না মুসলমান, নাই ক্ষমতার মালিককে। এই কারণে আমার আল্লাহ নবীকে বলতেছেন মালিকিন নাস, মানব মণ্ডলীর এই তাম পৃথিবীর যিনি মালিক, তাম পৃথিবীর আসমান জমিন সব কিছুর যিনি শাসন শাহ তিনি কে? এরপর আমার আল্লাহ বলেন ইলাহিন নাস, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এই মানব মণ্ডলীর ভিতরে যার ইবাদত করবা, যাকে পূজনীয় করবা, যার গোলামি করবা, তিনি কে? একটু আওয়াজ খুলে বলি না তিনি কে? ও মুসলমান, আমরা গোলামি করব, নামাজ পড়ব, রোজা রাখবো, ইবাদত করব, যে কোনো ইবাদত করব কার জন্য? আরো জোরে বলি কার জন্য? যিনি ইবাদতের উপযুক্ত তিনি কে? আরো জোরে বলি না তিনি কে? ও মুসলমান, এই কারণে আমার আল্লাহ বলে কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ নবীকে কি সুন্দরভাবে শিক্ষা দিতেছেন, হে পয়গম্বর আপনি বলেন আমি আশ্রয় চাচ্ছি মানুষের রবের কাছে। এরপরে বলতেছেন মালিকিন নাস, যিনি মানব মণ্ডলীর অধিপতি শাহ। এরপরে বলতেছেন ইলাহিন নাস, যিনি মানব মণ্ডলীর ইবাদত করণী পূজনীয় যিনি, তিনি কে? এরপর আমার আল্লাহ বলেন নবীকে বলতেছেন কি আশ্রয় চাবেন? আল্লাহ বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তার আত্মগোপনকারী ও কুমন্ত্রণাদাতার অনিষ্ট থেকে আমরা বাঁচতে চাই। এই কারণে আল্লাহ এই আয়াত আমার নবীর উপরে নাযিল করে দিলেন। হে নবী আপনি বলেন মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আত্মগোপনকারী ও কুমন্ত্রণাদাতার থেকে আমরা আশ্রয় প্রার্থনা করতেছি। করে বলতেছেন আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যারা কুমন্ত্রণা দেয় মানুষের অন্তরের ভিতরে। এরপর আমার আল্লাহ বলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাসিল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাসি মিনাল জিন্নাতি ওয়ান নাস। আল্লাহ তাআলা বলেন হে নবী মিনাল জিন্নাতি ওয়ান নাস, যারা কুমন্ত্রণা দেয় এরা হতে পারে জিন জাতি অথবা মানুষ হতে পারে। মানুষ মানুষে কুমন্ত্রণা দেয় কি দেয় না